সময় আর পরিস্থিতি এই দুইটা জিনিস কখনো জীবনে বলে কয়ে আসে না। কখন কোন সময়ে আপনার জীবনে চলে আসবে বা কোন পরিস্থিতিতে আপনি কখন সম্মুখীন হবেন এটা কেউ আগে থেকে বলতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মা ছেলে মিলে রিক্সা করে কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার ছেলেটা এমনিতেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো কিছুদিন আগে সে চুলগুলি এমনিতেই অনেক ছোট করে ফেলছে, তো এটা নিয়ে তার আসলে কোনো মাথা ব্যথা নেই। তারপরও সে কখনই ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি যতটুকু আনি জোর করে, যখন আমি ক্যামেরার সামনে আসি তো আমি বলি যে তুমি আসো আম্মু, যেহেতু আসি ক্যামেরার সামনে সমস্যা কী। তো যাই হোক, রিক্সা দিয়ে যাচ্ছি, রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, পার্সে টাকা নেই। তো সাথে সাথে বুথে গিয়ে টাকা তুলে নিয়ে আসলাম। তো বুথ থেকে টাকা তোলার পরে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে চলে আসলাম স্টেশনে। মেট্রো স্টেশনে এসে দেখি যে এখানেও এটিএম বুথ ছিল। তো আসলে এটা আমি আগে জানতাম না, জানলার এত কষ্ট করে ওখান থেকে টাকা তুলতে হতো না, এখান থেকে ইজি টাকা তুলতে পারতাম, কারণ এখানে কোনো সিরিয়াল নেই, ওখানে সিরিয়াল মেনটেন করে তারপর টাকা তুলতে হয়েছে। তো যাই হোক, এখানে আমরা সবাই আছি, সবাই মিলে কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আর এখানে দাঁড়িয়ে এই তো মেট্রোর জন্য টিকিট কেটে নিলাম। তো এখানেও সিরিয়াল মেনটেন করে কাটতে হয়েছে। তো সবাই মিলে যখন টিকিট হাতে পাই তখন একটু আনন্দ আর মজা। এই যে সবাই টিকিটের জন্য অপেক্ষা করতেছে, আর ওরা না ক্যামেরার সামনে আসতে চায় না কেন জানি। ভাই বোন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে আসে, মাঝে মাঝে ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে বোন বাইকে টানছে আর ভাই ক্যামেরার আড়ালে যাইতে চাইতেছে, এটা আসলে ওদের এমনই হয়। মাঝে মাঝে সুন্দর ইজি ক্যামেরার সামনে আসছে, আবার মাঝে মাঝে আসতে চায় না। তো যাই হোক, এই তো ক্যামেরা দিয়ে আপুকে একটু দেখালাম। তো আমরা সবাই এখন আমরা মেট্রো টিকিটও পেয়ে গেলাম। এখন আমরা সবাই মেট্রোতে উঠব। ওই যে বললাম না, কখন যে আপনার জীবনে কখন সময়টা চলে আসে বা কোন পরিস্থিতিতে আপনি পড়েন এটা আগে থেকে কেউই জানে না। তো আমিও জানতাম না যে কখন কোন সময়ের মধ্যে আমি পড়ব। এই যে একটা মজার সময় কাটাচ্ছি, এই সময়টার জন্য হয়তো অনেক আগে থেকে প্রিপারেশন না থাকলেও মানে হঠাৎই হয়ে যায়, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় বা এমন একটা সময়ের মধ্যে পড়তে হয়। তো যাই হোক, এই তো লিফটে মেট্রো স্টেশনের জন্য উপরে উঠে গেলাম মেট্রোতে, মানে উঠবো বলে। তো যারা ব্লগিং করি আমরা তখন তারা মাথায় থাকে যে ক্যামেরাটা বের করে একটু ভিডিও করি বা ক্যামেরাটা একটু ধরি, এটা আসলে সবসময় যারা ব্লগিং করে তাদের মাথায় এটাই থাকে। তো যাক, মেট্রো ওঠার পরে এত বেশি লোকজন ছিল, ইদানিং মেট্রোতে উঠলে না আগের মতো আর ওই সিট পায় না, কারণ আগে দেখা যেত যে অত একটা মানুষ উঠতো না, অ্যাভেলেবেল সিট পাওয়া যেত। আর ইদানিং এত বেশি লোক থাকে যে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। দাঁড়িয়ে যেতে পারলেও মনে হয় যে একটু শান্তি, কারণ ওই যে এসি আছে গরমের মধ্যে, ওইটাই শান্তি, আর খুব দ্রুত যাওয়া যায়। আর বাহিরের ভিউটা এত সুন্দর লাগছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমরা চলেও আসছি। কোথায় আসছি নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব, কোথায় আমরা আসলাম এবং কি কি করলাম। অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।